নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ সকাল। আজকে এই যে সকালের চা দিয়ে শুরু করলাম আর সেই সঙ্গে আমার কাজকর্ম শেয়ার করব। কিন্তু কাজকর্মের সঙ্গে সঙ্গেও আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের হাউসওয়াইফদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা অলসতা দূর করে কি করে কাজে এনার্জি ফিরিয়ে আনতে পারবো। কারণ রোজকার কাজকর্ম করাটা এটা তো আমাদের হাউসওয়াইফদের একটা রেগুলার ডিউটি। কিন্তু কখনো কখনো এরকম হয় যে কাজে এনার্জি আসে না, মনে হয় যে আজকে একটু অলসতা করেই কাটিয়ে দিই, বা ইচ্ছে কাজের হয়তোবা প্ল্যান করি যে করব, কিন্তু অদ্ভুত টাইপের একটা অলসতা ফিল করি, ওর জন্য কাজকর্ম সব পড়ে থাকে। তো সেই অলসতা কাটানোর উপায়গুলো কি কি সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আমি আজকে 8টা পয়েন্ট বলবো। এই 8টা পয়েন্টে আমার মনে হয় অলসতা দূর করা যাবে, কিন্তু সম্পূর্ণভাবে অলসতা কিন্তু আমাদের ইচ্ছের উপরে নির্ভর করে না, কিছুটা আমাদের হরমোনাল ব্যাপারও থাকে এর মধ্যে। তো সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আর এদিকে আমি কাজকর্ম করছি, সকালে চা বিস্কিট খেয়ে নিয়েছি আর এখন ফ্রিজ থেকে কিছু সবজি নিয়ে নেব, কারণ এখন সকালবেলায় তো আমার রান্না করতে হয়, তো সবজি কেটে কুটে রান্না শুরু করে দেব। তো প্রথমে যেটা বলছিলাম, যে আমাদের কাজের ইচ্ছে থাকলেও অনেক সময় এনার্জি আসে না। এর জন্য অ্যাকচুয়ালি আমাদের নিজেরা যে আমরা দায়ী সেটা না, কিছুটা নিজেরা দায়ী হলেও অনেক সময় হরমোনাল ব্যাপার থাকে। সেটা হচ্ছে ডোপামিন নামে এক ধরনের হরমোন থাকে আমাদের শরীরে, যেটা হরমোনটা ক্ষরিত হয়, যা আমাদের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে। তো ইচ্ছাটা সম্পূর্ণ মনের ব্যাপার না, কিছুটা হরমোনাল ব্যাপার, যেটা আমি বললাম। তো সেই ডোপামিন হরমোনটাকে কিভাবে ক্ষরণ করানো যায় যাতে করে আমাদের কাজের এনার্জি, কাজের ইচ্ছা বৃদ্ধি পায়, তো সেটাই বলবো। তো প্রথমে আমি বলবো যে একটা লোভ দেখান নিজেকে। ১ নম্বর পয়েন্টে এটাই, যে নিজেকে পুরস্কৃত করুন, বা পুরস্কারের যে একটা লোভ, সেই লোভটা কিন্তু বাচ্চাদের যেটা আমরা দেখাই, যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো বা এই কাজটা করো তোমাকে আজকে চকলেট দেবো। তো সেই একই রকমভাবে নিজেকে পুরস্কৃত করুন, বা নিজেকে রিওয়ার্ড দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। যেমন আজকে ধরুন একটা বিশাল টাফ কাজ আছে আমার। আমার লেপ কম্বলগুলো রোদে দেওয়া বাকি আছে। সেগুলো সোফার যেগুলো আমি বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রাখি শীতের শেষে। তো সেগুলো আজকে করব, কালকে করব করে, মানে করতে হবে আমি জানি, কিন্তু তবুও অলসতা করি, হচ্ছে না। তো ওই সমস্ত কাজের ক্ষেত্রে মনে হয় যে না, আজকে আমি এই কাজটা করবই। আর যদি এই কাজটা করি তাহলে বিকেলবেলা আমি একটা আইসক্রিম খাবো, বা আজকে বাইরে থেকে বিরিয়ানি এনে খাবো। তো এইরকম ধরনের ছোট্টখাটো রিওয়ার্ড, ছোট্টখাটো পুরস্কারে নিজেকেই পুরস্কৃত করুন। দেখবেন কাজের এনার্জি বৃদ্ধি পাবে আর সেই কাজটা হয়েও যাবে। আর এদিকে দেখুন চটপট আমি অল্প, অল্প করে দেখাচ্ছি। সবজি কেটে এই যে মিশানো একটা সবজি বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি রান্নার সঙ্গে, সঙ্গে বাসনগুলোকেও মেজে রাখছি, তাই বাসনপত্রগুলো আর জমে থাকবে না। ২ নাম্বার পয়েন্ট হলো বেডকে এভয়েড করুন। আমরা রাতে যে বেডে ঘুমাই, চেষ্টা করবেন যে দিনের কোনো সময় যদি আপনার ঘুমানোর অভ্যেস না থাকে, তাহলে সেই বেডে কখনো অলসতা করে শুয়ে বসে থাকবেন না। কারণ বেডে এমন একটা জায়গা যেখানে আমরা দিনের অন্য সময় যদি একটু অলসতা করে শুয়ে, শুয়ে মোবাইল দেখি, বা এমনি বিনা কারণে একটু আ আরাম নেই। তো সেই জায়গাটা কি হয়? আমাদের ব্রেইন মনে করে যে আমরা ঘুমোতে যাচ্ছি। তো সেই হিসাবে ব্রেন একটা সিগনাল দেয় যে এটা ঘুমানোর জায়গা। আর তখন কিন্তু ধীরে, ধীরে আমাদের শরীরটা অলস ফিল করে। তো এইজন্যই বলছি যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত বেডকে এভয়েড করুন। এমনকি সোফাকেও এভয়েড করতে পারেন। যদি কোনো কাজ থাকে তাহলে মেঝেতে বসে সম্ভব হয় যে সমস্ত কাজগুলো, মেঝেতে বসে কাজ করুন, বা চেয়ার টেবিলে বসে কাজ করুন। বিছানাটাকে এভয়েড করবেন। তাহলে দেখবেন ওই লেজিনেসটা আর আসে না। একবার যদি বিছানায় অলসতা ধরে যায়, তখন কিন্তু আর কোনো কাজেই আমরা এনার্জি পাবো না, কাজ করতেও ইচ্ছে হবে না। মা দেখো ওখানে ঘুঘু পাখিটা বসে আছে, ওটার নিচে দুটো ডিম আছে। এদিকে সৃষ্টি আমাকে ডেকে এনে দেখালো যে আমাদের বাড়ির পাশে যে সুপুরি গাছ আছে, ওই গাছের মধ্যে একটা ঘুঘু পাখি এই যে বাসা করেছে। আর ও তো ডিমও দেখতে পেরেছে, মানে ডিম পেড়ে বাসাতে ডিম পেড়ে ডিম ফোটাবে। ওইজন্য ডিমে তা দিচ্ছে বসে, বসে। আমরা যখন ভাড়া বাড়িতে ছিলাম, আমাদের বাড়িতেও ১ম কার ভিডিও, একদম ১ম দিককার ভিডিওতে হয়তো যদি কেউ দেখে থাকেন, তো সেখানেও বুলবুল পাখি ৪ টে ডিম ফুটিয়েছিল। ডিম ফুটে বাসা বানিয়ে বাচ্চা বের করেছিল। সেটা হচ্ছে আমার টবের মধ্যে, আমার ব্যালকনিতে যে টব রাখা ছিল, সেই টবে। তো এবার দেখছি এই বাড়িতে এসেও এই ঘুঘু পাখি আমাদের জানলার পাশ থেকে দেখা যাচ্ছে এই গাছে এই যে বাসা বানিয়েছে। সৃষ্টিকে তারপরে স্কুলের জন্য নিয়ে যাচ্ছি। ওর স্কুলের টাইম হয়ে গেছে। আর ভ্যান চলে আসবে নিচে।
আর এই যে দেখুন এখানে একটু হাসতে বলেছি তো কেমন মুখের বিকৃতি করছে, কখনো এরকম ওরকম। তো আচ্ছা চলুন নেক্সট পয়েন্টে যাওয়া যাক। ২ টো পয়েন্ট বললাম। এরপরে ৩ নাম্বার পয়েন্টে আমি বলব 5 সেকেন্ড রুল বলে একটা নিয়ম আছে, সেইটা মেনে চলুন। 5 সেকেন্ড রুল বলতে ৫ সেকেন্ডের মধ্যে কাজে নেমে পড়ুন। মানে কোনো কাজ আমি জানি এই কাজটা আমি করব, কিন্তু পরে করব না ভেবে যখন করব বলে ঠিক করেছি তার ৫ সেকেন্ডের মধ্যে সেই কাজটা আপনি করে ফেলুন। মানে করতে উদ্যত হন। তাহলে কি হবে, ওই ৫ সেকেন্ড পার হয়ে গেলে সেই কাজে কিন্তু আর আমরা মনে হবে না যে কাজটা করি, তখন মনে হবে থাক আজকে করব না, পরের দিন করব। এটা একটা লেজিনেস বলা যেতে পারে। তো এই জিনিসটা কাটানোর জন্য যখন ভাববেন ৫ সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করে দিন। আর এখানে দেখুন ডালিয়া ফুল ফুটে আছে। এখনো আমার বাগানে কিছু, কিছু ডালিয়া ফুল দেখি এখনো ফুটছে, ওগুলো এখনো তুলে দেওয়া হয়নি। আর এদিকে আমি পুজোর ঘরে চলে এসেছি স্নান-দান করে, এখন পুজো দিয়ে নেব। তাহলে ৩ টে পয়েন্ট বললাম, তাহলে ৪ নাম্বার পয়েন্টে যাওয়া যাক। ৪ নাম্বার পয়েন্টে আমি বলব অ্যালার্ম ব্যবহার করুন। সেটা বিশেষ করে সকালবেলায়। সকালবেলায় কি হয়, আমরা অ্যালার্ম তো দিই ঠিকই, কিন্তু অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে যাই। এটাতে আরো লেট হয়ে যায়। আর এই অ্যালার্ম বন্ধ করার অভ্যেসটাই হয়ে যায়। তো অ্যালার্ম বাজার সঙ্গে, সঙ্গে যে উঠবো সেটা না হয়ে অ্যালার্ম বন্ধ করে আর কিছুক্ষণ শুয়ে থাকি। তো এটা হচ্ছে দিনের ১ম লেজিনেস, অলসতা যেটা, সেটাকে কাটাতে হবে যে অ্যালার্ম ইউজ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের উঠে পড়তে হবে। আর এখানে ঠাকুরের বাসন-কোসন মেজে এসে আমি আবার পুজোতে বসে পড়লাম। তাহলে চলুন ৪ টে পয়েন্ট তো বললাম। এবার ৫ নাম্বার পয়েন্ট বলা যাক। আপনি যে কাজটাই করবেন না কেন সেটাকে ইন্টারেস্টিংলি করুন, আগ্রহের সঙ্গে করুন। তাহলে কিন্তু কাজের প্রতি বোরিংনেস আসবে না আর আমাদের বিরক্ত ফিল হবে না। কারণ আমাদের যে হাউসওয়াইফদের একঘেয়েমি ডেইলি রুটিনের যে কাজ সেগুলো প্রতিদিনই করতে হয়। সুতরাং সেগুলোর মধ্যে ইন্টারেস্ট থাকাটা দরকার। আপনি একটু ভালো করে রান্নাবান্না করার চেষ্টা করুন, কাজকর্মগুলোকে আনন্দের সঙ্গে করার চেষ্টা করুন। কাজের সময় মোবাইলে বা টিভিতে গান বা কোনো সিনেমা যা আপনি পছন্দ করেন সেটা চালিয়ে দিন, কানে সেটা আসলো, আর এদিকে কাজকর্মও হয়ে গেল। তো যে কাজই করবেন সেটা আগ্রহের সঙ্গে করবেন। ৬ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে গোলস অ্যান্ড প্ল্যানিং। গোলস মানে একটা লক্ষ্য, সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য প্ল্যানিং, দুটো একসঙ্গেই আমি বললাম। যে সারাদিনে আমি কি, কি কাজ করব না করব তার তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে এই কাজগুলো আমাকে করতে হবে। কিন্তু তার জন্য একটা প্ল্যানিংও দরকার। যে এই কাজটা আমি কখন কোনটা কোন সময়ে করব বা স্টেপ বাই স্টেপ একটা প্ল্যানিং নিজের মনের মধ্যে রেডি করে ফেলুন, ছক করে ফেলুন সকালবেলায়। তো সেইভাবে কাজগুলোকে সেট করুন। দেখবেন খুব তাড়াতাড়ি দুপুরের মধ্যেই আপনার কাজ শুরু হয়ে মানে শেষ হয়ে যাবে। যদি সকাল থেকে কাজগুলো করতে থাকেন, প্ল্যানিং করে করলে সে কাপড় কাচা, স্নান করা, ঘর মোছা, বাসন মাজা এই একই তো কাজ। কিন্তু তবুও এগুলোর মধ্যেও একটু প্ল্যানিং করা দরকার যে এই কাজটা আমি সময় নষ্ট না করে যদি চট করে করে ফেলি, তাহলে কিন্তু আমি নিজের জন্য সময় দিতে পারবো। অল্প সময়ের মধ্যে কাজ হয়ে গেলে নিজের জন্য সময় দেওয়াটা দরকার। সারাদিন সংসারের কাজ করে, করে বিরক্তি চলে আসে। আর সেই বিরক্তি কাটানোর জন্য এই যে আমিও চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছেন এখানে আমি এর আগের দিন বলেছিলাম না যে আমার কুন্দ ফুল গাছ, টগর ফুল গাছ ওগুলো তো মরে গেছে। তো কি কারণে মরেছে সেটাও বলেছি। তো সেই নতুন চারা আবার কিনে এনেছে হাসব্যান্ড। তো সেগুলোই আমি আজকে আবার লাগিয়ে নিচ্ছি। নতুন চারাগুলো কত ছোট, ছোট আর আগের আমার গাছগুলো কত বড় হয়েছিল। তো যাই হোক কিছু করার নেই। এখানে আবার একটা গাছের মধ্যে দেখলাম কেঁচো হয়েছে। গাছের মাটিতে কেঁচো থাকাটা ভালো। তো তবুও আমি এটাকে তুলে আবার ফেলে দিলাম। একদম নতুন গাছ, কেঁচো-টেচো রাখবো না। আচ্ছা, আবার পরের পয়েন্ট যেটা, সেটা বলি। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খান। এখন কিন্তু মানে ড্রাইনেস চলে এসছে। গরমটাও পড়ছে আর সেই গরমের থেকে সবথেকে বেশি কথা কেমনই শুষ্ক একটা ওয়েদার শীতের পরে। তো এই সময় কিন্তু মানুষের শরীরে জলের প্রচুর ঘাটতি দেখা যায়। জল এবং ফল এই দুটোই খান। শরীরে কিন্তু জল কমে গেলে লেজিনেস অটোমেটিক চলে আসে। সুতরাং জল, ফল, খাবার-দাবার, রসালো খাবার-দাবার খাওয়াটা এই পরিবেশে খুব দরকার। যা কিন্তু আমাদের শরীরকেও এনার্জি যোগাবে। আর একদম লাস্ট পয়েন্টে চলে আসি। সেটা হচ্ছে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করুন। যেকোনো কাজের জন্য পজিটিভ এনভায়রনমেন্ট থাকাটা দরকার। বাড়িতে যদি মিছিমিছি বিনা কারণে বা টুকিটাকি কোনো কারণে অশান্তি হতে থাকে বা ঝগড়াঝাটি হতে থাকে, খিটখিটে মেজাজ হতে থাকে, তখন কোনো কাজেই কিন্তু আমাদের এনার্জি হবে না। তখন মনে হবে ওই শুয়ে, শুয়ে মোবাইল দেখি বা টিভি দেখি এই করেই সারাদিন কেটে যাবে।
সুতরাং পরিবেশটাকে এমনভাবে সেট করবেন যাতে অহেতুক কোনো ঝামেলা, অহেতুক কোনো মানসিক অশান্তি বা সাংসারিক অশান্তি না হয় পরিবেশে, বাড়ির পরিবেশে। তো সেই জিনিসটা খেয়াল রাখবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের মন মানসিকতা ভালো রাখুন, শরীরকে ভালো রাখুন, তাহলেই সব কাজে এনার্জি পাবেন। আর এদিকে দেখুন আমি তো বাগান চর্চায় লেগে গেছি আজকে। কাজকর্মগুলো শুধু দেখালামই, কাজকর্মের ডিটেইলসে কিছু বললাম না। আপনারা তো দেখছেনই আমি কাজ করছি। তো এখানে আবার এই যে রিও গাছ যেটা, রিওর ২ রকম ভ্যারাইটি আছে। তো একটা আমার পুরনো হয়ে গেছিল অনেক বেশি। সেটার মধ্যে শুধু শেকড়ই হয়ে গেছে, ওটার মধ্যে আর মাটি নেই। তো ওটাকে তুলে ফেলে দিতে হবে। তো ওইজন্য আমি নতুন একটা টবে এই যে এগুলো রিপট করে দেবো। এগুলো লাগানো তো খুবই সোজা। শুধু ওই একটু ডাল শুদ্ধ ভেঙে বসিয়ে দিলেই হয়ে যাবে। জলটা ঠিকঠাক দিতে হবে। আর এখানে আমি রঙের কৌটো নিয়েছি। বাড়ি তৈরির সময় তো এই ধরনের কৌটো ভালোই পেয়েছি। তো এগুলো ওয়েল ড্রেন করে নিচে ভালো করে কয়েকটা ছিদ্র করে নিয়েছি, যাতে জলগুলো ওয়েল ড্রেনড হয়। তো তারপরে এই যে মাটি দিয়ে লাগিয়ে দিলাম। তো আজকে আমার এই ৮ টা টিপস বা ৮ টা পয়েন্ট বলা কিন্তু হয়ে গেছে। আপনারা প্রয়োজন হলে নোট করে নিতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার কাজকর্ম কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন সন্ধে হয়ে গেছে, একটু পরেই সন্ধে দেবো আমি ঘরে গিয়ে। আর এর আগের দিন বলছিলাম না যে বেশ বেগুন ধরেছে অনেকগুলো, তো আজকে অনেকগুলো বেগুন তুলে নেব। আর এই যে ছাদ থেকে এই যে এতগুলো বেগুন, ৭ টা বেগুন তুলে নিয়ে আসলাম। আরও আছে, ওগুলো এখনো কচি আছে, তো ওগুলো তুললাম না। আজকে কটা তুললাম, কিছুটা বেগুন ভাজা করব। এগুলো বেগুন অবশ্য চচ্চড়ি খেতে ভালো লাগে, বেগুন ভাজাও ভালো লাগবে, কচি কচি আছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর কমেন্ট করবেন। আর যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গুড নাইট।